যাও, খুব সুন্দর, খুশি হলাম। তুমি যদি থাকে অসাধারণ হয়েছে, খুব সুন্দর। নাইনে পড়ছি, ঠিক আমি যখন নাইনে পড়ি তখন আমাকে রাজুদা প্রথম আবদার করেছিল একটা গান গাইতে। আমি চিরদিনই তুমি যে আমার গাইছিলাম দুপুরবেলা, এবং ওই গানটা ওই দিন 4 বার হয়েছে। তারপর আমার জীবনে আমার সেই গানের রাস্তাটা খুলে গেল। আশা করছি ও আমাদের উপরে প্রথম হয়তো গাইলো, আমি জানি না, আমি শুনিনি কখনো। 5 বার করেছে, তো যাই হোক 5 বার করেছে। আর আমি মনে করি যে কুমার শানুর গান সবাই একটু কপি করে, কিন্তু ওর গলাটা নিজের মতো করেই বের হলো। কুমার শানুর ছোঁয়া থাকলেও নিজের মতো করে বেরোচ্ছে, এটাকে ধরে রাখুন কপির থেকে। যেমন আমাকে অনেকে কিশোর কুমারের গানে বলে, কিন্তু আমি কিন্তু কিশোর কুমারের কপি করি না,
কারণ গুরুদেব নিজেই বলছে আমার কপি করলে তুমি বেশি দিন চলতে পারবে না। সেই জন্য আমি সবার গান গাই, আমার গলাটা বোঝাই যায় যেটা বাবাইরাই গাইছে, ঠিক তাই না? তো আমিও চাইবো যে এত সুন্দর করে গেয়েছে প্রথম দাঁড়িয়েই, খুব ভালো, কয়েকটা জায়গায় সুরও নিজে দিয়েছে, একটু সুর ভালো লেগেছে খুব। এইভাবে গাক। আমি চাই যে সেদিন আলোচনা করছিলাম যে আমার বিকল্প মানে আমার না, মানে আমাদের মতো করে আরও ছোটো ছোটো কেউ বের হোক, তারা আনন্দ দিক। আজকে একটা দেখলাম, খুব ভালো লাগলো, আমার সত্যি খুব খুশি লাগলো যে কেউ তো চালাতে পারবে। যেমন বৃন্দাবন, আমরা তো বড় না, ছোটোর মধ্যে যদি কেউ আসে। তো একটা হচ্ছে মৃগাক্ষী দাসকে পেয়েছি ছোটোর মধ্যে, সুনীতার মেয়ে, আর একজনকে কি পেলাম, ভালো লাগলো, খুব সুন্দর চালিয়ে হয়েছে। যাবো। তো যাই হোক, এরপরে কে আসে?